ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে সকালটা হয়েছে অনেকক্ষণ আগে, চা মুড়ি খাওয়া হয়ে গেছে। সরি, মুড়ি খাইনি, বিস্কুট খেয়েছি। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। ডুগু উঠে পড়েছে, ডুগুকে ফ্রেশ করিয়ে বাপির কাছে দিয়ে দিয়েছি। বাপি নিয়ে চলে গেছে ঘোরাতে। আর এখন তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে আমার বাবার সাথে। আর মামনি হচ্ছে কি করছে বলো তো, চলো তোমাদের দেখাই মামনি কি করছে। আর মামনি সকাল সকাল আজকে একটা হেভি সুন্দর কাজ করেছে। তোমরা সবাই কিন্তু যতটা পারবে আগে চলে আসবে। এই দেখো কি করছো তুমি। রাখলাম। হ্যাঁ, আপনার জন্মদিন না, আটা মাখছি। আমার জন্মদিনের জন্য আটা মাখছে। এদিকে সকাল সকাল কি কাণ্ডটা করেছে তা কি বলবো। আমার জন্মদিনের দিন আমার সকালটা এরকম হবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি বলবে মুখে না আমি বলবো যে কি করেছো। দুইখানে আশীর্বাদ দিয়েছি, বড় বড় দুখানে আশীর্বাদ। কি আশীর্বাদ বলো তো। শুয়েছিলাম, সকালবেলা ঘরে ঢুকলো, ডুগুকে দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘ্যাক ঘ্যাক করে দুইখানা লাথি মারলো আমাকে। তারপর তোমাদের দাদাভাই বললো আজকে কিন্তু ওর জন্মদিন। তখন বলছি ও জন্মদিন, তারপর কি করবে ম্যানেজ করার জন্য বলছে এই তো দুটো লাথি দিয়েছি না, ওই দুটো হলো আশীর্বাদ। তা ভাবতে পারছো আমার জন্মদিনের দিন আমার দিনটা কি দিয়ে শুরু হয়েছে, লাথি খেয়ে। ঘুম থেকে উঠেছে মহারানী। তার আগে 3টে থেকে তো 5টার সময় ঘুমিয়েছি। তখন তো তোমরা ঘুমাচ্ছিলা, তখন তোমরা কেন জেগে বসে থাকোনি ডুগবুর সঙ্গে। তাহলে বুঝতেই পারছো আমার দিনটা আজকে কি করে শুরু হয়েছে, লাথি খেয়ে। জন্মদিনের দিনটা আমার শাশুড়ি লাথি মেরে আমাকে ঘুম থেকে উঠিয়েছে। এটাই হলো আজকে সকালের ঘুম আমার ভাঙা। যাই হোক, চলো সারাটা দিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওটা অবশ্যই ভালো হতে চলেছে। একটা দুঃখের বিষয়, সেটা হলো আজকে আমার জন্মদিন আর আজকে শুক্রবার, তো নিরামিষ। তো স্পেশাল কিছু কি খাবো কিছু ভেবেই পাচ্ছি না। তোমাদের দাদাভাই বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে কি স্পেশাল করব কি স্পেশাল করব। আমি বলতেই পারছি না, কারণ নিরামিষ কি স্পেশাল করব আমি ভেবে পাচ্ছি না। তো দেখা যাক কি কি খাওয়া হয় না হয়, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। চলো আবার পরে আসছি কথা বলতে। আমার জন্মদিনের জন্য স্পেশাল সকালবেলা রান্না হচ্ছে। দেখো এটা হয়ে গেছে ছোলার ডালের তরকারি। আর এই দেখো আটা মাখা হয়েছে, লুচি হবে। তা আটাটা এতটা মেখেছে মনে হচ্ছে সারাদিন লুচি খেলেও আমাদের শেষ হবে না। কিছু করার নেই, মানে অনেকখানি আটা দিয়ে দিয়েছিল, তার ভিতরে জল দিয়ে দিয়েছে, মাখতেই হয়েছে, কিচ্ছু করার নেই। আর দিয়েছে কে বলো তো, এই মহিলার বলে বহুত আইডিয়া, বহুত বছর ধরে রান্না বান্না সব করছে উনি, হাজার হাজার লোককে রান্না করে খাইয়েছে। তাই ওনার আইডিয়া হচ্ছে সকালবেলায় আমরা খাবো 4টে মানুষ লুচি, মনে হয় 3-4টে করে খাবো। এই দেখো এতগুলো আটা মেখেছে, বুঝতে পারছো কত আইডিয়া। দেখ চলো, ডালটা তো হয়ে গেছে, কি দারুণ লাগছে না, কালারটা হেভি সুন্দর এসেছে। জানি না লবণ পোড়া হয়েছে নাকি, বলছে তো একটু লবণ বেশি বেশি, তো দেখা যাক। আর এখন আমি আটাটা আর একটু ভালো করে মাখবো, মেখে তারপরে লুচি বানাবো। আর হ্যাঁ, আটা বলছি, ময়দা দিয়ে কিন্তু লুচিটা হবে না আজকে, আটা দিয়ে লুচি করব। আটা দিয়ে লুচি খেতে আমার খুব ভালো লাগে, তাই আটা দিয়েই হবে আজকে। তো চলো একটু মেখে নিই, দিয়ে লুচিগুলো বেলে নিই। এই দেখো এতগুলো লেচি বানিয়ে নিয়েছি। আর এদিকে 3টে লুচি মাত্র বেলা হয়েছে। আর এইদিকে বাঁধাকপি হচ্ছে, এই দেখো। আর মামুনি এখানে এই দেখো তেল বসিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে লুচিগুলো ছেড়ে দেবো। তা এখন বেলছি না, তার কারণ তেল এখনও গরম হয়নি, তো বেশিক্ষণ বেলে রাখলে আবার ফুলতে চাইবে না। তার জন্যই 3টে বেলে রেখে দিয়েছি। দেখা যাক, গরম হোক তেলটা, তারপরে আবার দেবো। তেল গরম হয়ে গেছে, তাই এখন এই দেখো লুচিটা ছেড়ে দিলাম। আর আজকে তো একদম আটার লুচি হয়েছে, এর ভিতরে একটু ময়দা দেওয়া হয়নি। তোমাদের দাদাভাইও খেতে চাইছিল অনেক দিন ধরেই, তাই ভাবলাম আজকে একটা স্পেশাল দিন, মানে আমার জন্মদিন, তাই আজকেই বানানো যাক, লুচি খাওয়া যাক সকালবেলায়। আর দুপুরবেলায় এমনি নর্মাল যেমন ভাত তরকারি খাই সেরকমই খাবো। আবার রাত্রিবেলায় কিছু স্পেশাল বানাবে তোমাদের দাদাভাই, যেটা বানাবে তোমাদের তো অবশ্যই দেখাবো। আর দেখো লুচিগুলো কিন্তু আজকে খুব ফুলকো ফুলকো হচ্ছে, বেশ ভালো লাগছে। তা অনেকগুলো লুচি হয়ে গেছে, কারণ অতগুলো সবজি দেখাতে যায় তাহলে তো ভীষণ বড় ভিডিও হয়ে যাবে, তাই একটু কেটে কেটে তোমাদের সিন দেখাচ্ছি। আর সত্যি বলছি লুচিগুলো আজকে এত লুচি ফুলকো ফুলকো হবে ভাবতেও পারি না। আমি ভাবছি হয়তো ফুলবেই না, আটা দিয়ে করছি। যাই হোক, হেবি সুন্দর হয়েছে আর অনেক ভাজা হয়ে গেছে। এই দেখো সকালের খাবার আমার লুচি আর হচ্ছে ছোলার ডালের তরকারি। 4টে লুচি নিয়ে নিয়েছি, এখনও এতগুলো লুচি বেঁচে গেছে। মামুনি কটা খাবে দেখা যাক। মামুনি খাবে দেখো বাঁধাকপি দিয়ে লুচি খেতেও বলে খুব ভালো লাগে, একটু খেয়ে দেখবো কেমন লাগে। আর কিছুটা থেকে যাবে, ওটা যখন খিদে পাবে তখন খেয়ে নেব। চলো খাওয়া দাওয়াটা করে নিই।
এখন ঘড়িতে বাজে 11:15 আর এখনো স্নান হয়নি। ডুগুকে স্নান করানো হয়েছে। মামুনি এদিকে আমার জন্য স্পেশাল একটা জিনিস বানাচ্ছে, খাওয়ার জিনিস। এই দেখো টকবক করে ফুটছে, কি বলো তো, পায়েস হচ্ছে। আর যা সেন্ট বেরিয়েছে না, এখানে আমরা আছি তো আমরা বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো না। দারুণ সেন্টটা বেরিয়েছে। সেন্টের ঠেলায় আমি চলে আসলাম রান্নাঘরে দেখতে। এখনো হয়নি, এখনো হতে দেরি আছে। আর এই দেখো কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি ডুগুর। এই কটা দুধ তুলেছিল তো ভিজিয়ে ফেলেছে, তো এই কটা এখন একটু কেচে নেব। আর কালকে একটা সোয়েটার এনেছিলাম ডুগুর জন্য, মানে ভোরবেলার দিকে না প্রচণ্ড ঠান্ডা লাগে ও যখন ওঠে, তার জন্য একটু মোটা সোয়েটার কিনে আনা হয়েছিল। তো ওটা কোথায় কি জানি, ওইটাকে কাচবো, কিন্তু ওটাকে খুঁজে পাচ্ছি না। ওটাকে খুঁজে টুজে নিয়ে তারপরে যাব স্নান করতে। দেরি হয়ে যাচ্ছে। এমনিতে আজকে কি বলতো, সারাদিন এটা ওটা করতে করতেই বেশি দেরি হয়ে যাচ্ছে। বলছি না 11:30 মতন বেজে গেছে। কখন স্নান হবে, কখন পুজো হবে দেখা যাক। চলো আমি এখন স্নান করে আসি। ওই কি বলে, ওই সোয়েটারটা খুঁজে নিয়ে যাই। আর হাত মুজো কিনে এনেছিলাম দুটো, কারণ ও হাত খেয়ে হাত মুজোটা ভিজিয়ে দেয়। এই যে একটা হাত মুজো, যেটা ওর মাসি দিয়েছিল, মানে আমার বোন ও এসেছিলো যখন, তখন দিয়েছিল এই টুপিটা আর হাত মুজোটা। আরও পা মুজো এনেছিল। যাই হোক চলো, তোমার সঙ্গে পরে দেখা করছি। এখন যাই স্নান করে আসি আমি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে। আর তোমাদের তখন বলছিলাম না যে মামুনি পায়েস করছে আমার জন্য, তা এই দেখো পায়েস। এই যে একদম হলুদ হয়ে গেছে, উপরে সর পড়েছে। আর সেন্টটা হেভি সুন্দর আসছে, দারুণ সেন্ট আসছে। আর এটা ঢেকে রেখে দিই, না হলে মাছি টাছি বসবে। আর এইদিকে দেখো আলুর দম। তা আলুর দমটাও হেভি মানে টেস্টি হয়েছে। একটু টেস্ট করেছিলাম ঝোল, যে কেমন হয়েছে না হয়েছে, তা বেশ ভালো লাগছে। আর তোমাদের দাদা ভাই কি করছে, আর ওইটা রেখে দিই চলো তোমাদেরকে দেখাবো। চলো দেখাই তোমাদের দাদা ভাই কি করছে খাওয়া দাওয়ার পর বসে বসে। এই দেখো তোমাদের দাদা ভাই এখন সবজি কাটছে। এই দেখো, তো তোমরা ভাববে হঠাৎ এখন সবজি কাটছে কেন। বিনস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে। তো বুঝতেই পারছো কি হবে, যেহেতু নিরামিষ তাই ভেবেছে রাইস করবে আমার জন্য। আজকে রাইস বানাবে। আর আলুর দম তো হয়েছে, চিকেন তো করা যাবে না আজকে যেহেতু শুক্রবার। কি ফেলে দিচ্ছ কেন, ওগুলো দেওয়া যায় না? ও, এগুলো কি ভালো লাগছে না দেখতে, এই লাগছে। তো দেখেছো, খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম না করে বউর জন্য খাটাখাটনি করছে। এখন বসে বসে সবজি কাটছে। বাবা কত বড় কথা বললো, বলছে তুমি যে সারা বছর আমার জন্য খাটাখাটনি করো, তার জন্য উনি একদিন খাটাখাটনি করছে আমার জন্য। তাও ভালো। আজকে রাইস হবে। আর তোমাদের তো বলেই দিলাম আলুর দম হয়েছে, দেখিয়ে দিয়েছি। আর আমার ননদ এসেছে, চলে গেছে, আবার আসবে সন্ধ্যের পর। তো কেক নিয়ে এসেছিলো, নিরামিষ কেক। যেহেতু আজকে আমিষ করাই যাবে না, তাই নিরামিষ কেক এনেছে, ফ্রিজে রাখা হয়েছে। যখন কাটবো তখন তোমাদের দেখাবো। আর ডুগ্গু এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। আজকে একটু দেরি করেই শুয়েছে, তার জন্য একটু দেরি করে উঠছে। একটু পরে উঠে পড়বে, মানে আমি যদি শুতে যাই এখন একটু বিশ্রাম করতে যাই তাহলে উঠে পড়বে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। যাই হোক চলো, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এখন কেটে নিক সব, আমি দেখি একটু বসে বসে। এই দেখো কাজু আর কিশমিশ ধুয়ে রেখেছে তোমাদের দাদা ভাই। আর এই দেখো ভাত উপর করা হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে, তাই একটু ছড়িয়ে রেখেছি, না হলে আবার দলা দলা পেকে যাবে। আর এই হাঁড়ির ভিতরে হবে আজকে রাইস। এর ভিতরে কি কি দেওয়া আছে, বিনস, গাজর, ক্যাপসিকাম আর ফোড়ন দিয়েছে। হ্যাঁ, তা কে রান্না করছে বলো তো? ভাববেও না যে এই মহিলা রান্না করছে, ঠিক আছে? তো ও দাঁত বার করছে, দেখো এই যে ইনি রান্না করে আজকে আমাকে খাওয়াবে। তোমাদের তো তখন দেখেইছিলাম সবজি কাটছিল, তা সন্ধে হয়ে গেছে, এখন রান্না বসিয়ে দিয়েছে। তো ভাবলাম তোমাদের একটু দেখাই, আমার বর আমাকে রান্না করে আজকে খাওয়াবে। অবশ্য প্রত্যেক বছর আমার জন্মদিনের দিন তোমাদের দাদাভাই রান্না করে। এই দেখো, দেখি কেমন হলো। এখনো হয়নি সিদ্ধ, আর একটু হবে। ঢাকা দিতে হবে না। হ্যাঁ, লবণ দেওয়া হয়ে গেছে, আর মিষ্টি দিতে হবে। ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিস। লবণ আর লাগবে না।
আমার ননদ কেক এনেছিল না, তো ও এখন খুলছে। তো চলো আমিও দেখবো, তোমাদেরও দেখাবো কেমন কেকটা। তো এই দেখো, দেখেছো ক্যাডবেরি কেক এনেছে। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি আমি। এই দেখো, আর ক্যাডবেরির গায়ে লিখে এনেছে দেখো বৌদি। বৌদি লেখা আছে। এই দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর কেকটা। বাবা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Piyu. Happy birthday to you. Happy birthday. একটুখানি ক্রিম আর মুখে দেওয়া। না, খাওয়া যাবে না। হেভি, দারুণ টেস্ট। এত সুন্দর কেক আমি খাইনি। দাঁড়াও, হ্যাঁ নাও নাও, ওখান থেকে নাও। আমি ওখান থেকে নেব। খাও খাও খাও, তুই খা। ওমা, কি সব হয়ে গেল। হ্যাঁ মুখে ঢুকে এখন দে না। বৌদিও ধরবে না, আর খাবো না। আরে একটুখানি খাও, অতটা দিতে। হ্যাঁ খা, ওইটুকু দাও। বাস ঠিক আছে, এটা বেশি হ্যাঁ চিনি কম হয়েছে, বলি না চিনি কম করে না। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো তখন দেখালাম আমি। তো রাইস হয়েছিল, আলুর দম হয়েছিল, তার সাথে ছিল শশা, মানে স্যালাডের জন্য শশা নিয়েছিলাম, যেহেতু পেঁয়াজ টিয়াজ নেওয়া যাবে না, আজকে নিরামিষ। আর মামনি আমার জন্য করেছিল স্পেশাল হচ্ছে পায়েস, কারণ আমি পায়েস খেতে খুব ভালোবাসি। আর জোরে কথা বলতে পারছি না, তার কারণ ডুগুকে এক্ষুনি আমি ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে আসলাম। জোরে কথা বললে উঠে পড়বে। আর তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাই যে জামাটা দিয়েছে সেই জামাটা পরবো, কিন্তু সত্যি কথা বলতে একটু টাইম পাইনি। ডুগু ঘুম থেকে উঠে গেছিলো, তো ওকে নিয়ে আর রেডি হওয়া যায়নি, তাই যেটা পরেছিলাম মানে নাইটি পরেছিলাম। তো নাইটি পরেই কেকটা কাটা হয়ে গেছে। আর আমার ননদ কেক এনেছিল, তোমাদের তো দেখালাম। আর কেকের গায়ে লেখাও ছিল বৌদি। তো কেকটা হেভি টেস্টি ছিল, দারুণ লেগেছে খেতে। আমি ক্যাডবেরি অতটা পছন্দ করি না। তোমাদের হয়তো অনেকের অবাক লাগবে যে আমি মেয়েরা বেশিরভাগ ক্যাডবেরি পছন্দ করে, কিন্তু আমার পছন্দ না অতটা ক্যাডবেরি। তাই তোমাদের দাদাভাই ক্যাডবেরি কেকও আনে না, সাদা কালার ওইগুলো আনে। কিন্তু আজকের কেকটা ক্যাডবেরি কেক কিন্তু দারুণ লেগেছে খেতে, আমার খুবই ভালো লেগেছে, সবার ভালো লেগেছে। খেতে তো পারিনি, পুরোটা রেখে দিয়েছি, কালকে খাবো, ফ্রিজের ভিতর রাখা হয়েছে। চলো তাহলে আজকের জন্মদিনটা আমার এরকমই কাটলো। তা মামনি আমার জন্য পায়েস করেছিল, তোমাদের দাদাভাই রাইস করলো, আর মামনি আলুর দমটাও মামনিই করেছিল। যাই হোক, সবাই মিলে আমার আজকের দিনটাকে ভীষণ ভীষণ স্পেশাল বানিয়েছে, তাই আমার খুব আনন্দ হচ্ছে আজকে। যাই হোক, চলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিয়ে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, এখন ঘুমাতে চলে যাব, প্রচণ্ড ঘুম পাচ্ছে। চলো আজকের মতো তাহলে গুড নাইট, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে।